পুড়েছে ঘর, সাথে সঞ্চয়ও। থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা সংস্থা থেকে যে খাবার সহায়তা মিলছে তা পর্যাপ্ত নয়। এমন অনিশ্চয়তা নিয়েই আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পোড়া করাইল বস্তির বাসিন্দারা। পুরো করাইল বস্তি এখন পোড়া স্তূপ। এক হয়ে গেছে সব ঘরবাড়ি। খোলা আকাশের নিচে শীতের রাতের পর আরও একটি ভোর। বোবা আর্তনাদ শিশু আর বয়স্কদের, মাথা গোজার ঠাঁই হারিয়ে নিঃস্ব। ভয়াল আগুন কেড়ে নিয়েছে তাদের সব। আগুন করাইলবাসীর নতুন অভিজ্ঞতা নয়। প্রায় প্রতি বছরই পড়ে যায় তিলে তিলে গড়া আশ্রয়, সঞ্চয় আর স্বপ্ন। ক্ষতচিহ্নের মাঝেই অনিশ্চয়তা নিয়ে ফের চলে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। আমরা দিন ধরে ভাবে যাইতেছে, গড়াইয়া লই লই তেলে তেলে, গড়াই লই লই আবার শেষ হয়, গড়াই লই লই আবার শেষ হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মিলছে না ঠিক মতো খাবার, নেই পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। এখনো খাই নাই, একটা বিস্কুট খাইয়া ঔষধ খাইছি। আমার জিনিসপত্র পুড়িয়ে গেছে আর লুটপাট হয়ে গেছে। সরকারি বেসরকারি রাজনৈতিক দলগুলো সহায়তা নিয়ে এগিয়ে এলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। এখন পর্যন্ত এই 2-3 দিন হলো এই ব্র্যাক থেকে আমাদের 2000 টাকা আর একটা খুঁড়ি দিছে। তো এই পর্যন্ত এতটুকু 2-2.5 লাখ টাকার মাল ক্ষতি হয়ে গেছে। তাহলে কি আমি কিছু সহযোগিতা পাবো না? এদিকে যাই না, তাহলে পাবো কিভাবে? গেল মঙ্গলবার ভয়াবহ আগুনে পুড়ে যায় করাইলের 1500 বাড়িঘর। সব হারিয়ে শূন্য থেকে আবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রান্তিক মানুষ। কিন্তু তাদের এই লড়াই যেন আর শেষ হয় না। আসিফ খান, ডিবিসি নিউজ।